বলছি তোমার কত নাম্বার পেয়েছো, কত র্যাঙ্ক হয়েছে? আমার মার্কস 489, র্যাঙ্ক 8। তুমি দিনে কতক্ষণ পড়াশোনা করতে? আমরা যেহেতু নরেন্দ্রপুরে পড়েছি, তো ওখানে যা সিস্টেম ছিল সেই অনুযায়ী আমরা পড়তাম। আমাদের সকালে ওরকম 2 ঘন্টা মতো স্টাডি হলো, তো বিকেলবেলাও হতো, মানে সন্ধ্যের দিকে রাত্রির সময় পড়াশোনা হতো। তো সেরকম যা সিস্টেম ছিল তার মধ্যেই ছিলাম। আর স্কুলও হতো, সব মোটামুটি পুরো সিস্টেমটা যা আমাদেরকে হেল্প করেছে তাতে আমাদের হয়ে গেছে। মোটামুটি যা প্রিপারেশন ওখান থেকেই হয়ে গেছে। আচ্ছা, এই কি এবার কি হতে চাও, কি নিয়ে পড়তে চাও বা কি হতে চাও তুমি ভবিষ্যতে? ভবিষ্যতে আপাতত ইঞ্জিনিয়ারিং নিয়ে ইচ্ছা আছে। সামনে পরীক্ষাও আছে, তো দেখা যাক কি হয়। প্রিপারেশন করছো? হ্যাঁ, প্রিপারেশন তো করেছি। এই যে তুমি পড়াশোনা ছাড়া আর কি কি ভালোবাসো তুমি? পড়াশোনা ছাড়া আমি ছবি আঁকা আর অন্যান্য গল্পের বই পড়া ইত্যাদি এগুলো খুব পছন্দ করি। এই যে তোমার এই যে সাফল্য, এর পিছনে কার কার অবদান সব থেকে বেশি বলে তুমি মনে করছো? এই সাফল্যের পিছনে সবথেকে বেশি অবদান অবশ্যই নরেন্দ্রপুরের পুরো সিস্টেমটার, কারণ গোটা পুরো সিস্টেমটা আমাদেরকে যেভাবে আহ, পড়াশোনা করিয়েছে, বা সব কিছু যেভাবে নরেন্দ্রপুরের শিক্ষক মহারাজ, হাউস মাস্টাররা, পিজি দাদারা, সব কিছুর খুব বেশি কৃতিত্ব রয়েছে। আর অবশ্যই বাবা মায়ের কৃতিত্ব খুব বেশি, বাবা মা পিছন থেকে খুব সাহায্য করেছেন সবসময়, পরীক্ষার দিনগুলো যেতেন, খুব কৃতিত্ব আছে। এই পড়াশুনো, বই পড়া, ছবি আঁকা, এর বাইরে কতক্ষণ, এই যে এখন সবাই মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে, তুমি মোবাইলের প্রতি কতটা আসক্ত ছিল? আর যেহেতু আমরা নরেন্দ্রপুরে ছিলাম, তো আমাদের মোবাইলের কোনো অ্যাক্সেস ছিল না। এমনি আমাদেরকে সপ্তাহে কিছুক্ষণ কম্পিউটার ল্যাব অ্যাক্সেস করতে দেওয়া হতো, যেখান থেকে আমরা মেনলি অনলাইন ক্লাস বা এইসবই করতাম। তো ওইভাবে আমাদের মোবাইল আসক্তির কোনো জায়গাই ছিল না। মানে মোবাইলটা নিয়ে তোমার হাতে পেতেই না আর কি। না, পেতাম না। না, তোমার নাম? আমার নাম অরিঘ্ন সরকার।